উফ, কি করছো? ছাড়ো। কিসের শব্দ? এই আল্লাহ, ও তো অজ্ঞান হয়ে পড়ে আছে। কি করি? জ্ঞান নেই তো, পানি আনো, পানি ছেড়ে দিতে হবে। এই পানি ছিটে দেওয়ার আগে তুমি ভাগো, জলদি, গ্যাট ফেলে দেখে ফেলবে। জলদি ভাগো। মুক্তা, মুক্তা, ওঠ মা। তুমি আমাকে ধরবে না। বাবা তোমাকে এত ভালোবাসে, তারপর তুমি অন্য একটা পরপুরুষ নিয়ে ঘরের মধ্যে দিচ্ছে। তোমাকে আমার নিজের মা ভাবতে লজ্জা করছে। মারে শোন, এভাবে বলিস না। সবাই যদি শুনতে পারে তাহলে তোর মাকে খারাপ ভাববে। আর তুই তোর বাবাকে কখনো এই কথাটা বলিস না। তুই কি চাস তোর মার সংসারটা ভেঙে যাক? মা শোন, আমি আজকের পর থেকে এই সমস্ত কাজ আর করবো না। আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, আর কখনো এমনটা করবো না। মনে যেন থাকে। সত্যি বলছি, আর কখনো করবো না। এবার চল। আজকে একদম ছাদে ডেকে নিয়ে আসলে? ছাদে ডেকেছি এই জন্যে যে আমার স্বামী চলে আসছে, তাই তোমাকে ঘরে নিয়ে যেতে পারছি না, জানো? তোমার হাজবেন্ড কেন এলো? আমার কিন্তু ভালো লাগে না এই বিষয়গুলো। তোমার মেয়ে তো সবকিছু জানে, তাহলে কবে আমরা একসাথে হব? মেয়ে সব কিছু জানে বলেই তো ভয়। ও কখন যেন ওর বাবাকে বলে দেয়, আর মেয়ে তো এসব পছন্দ করে না। শোনো জানো, চিন্তা করো না, দেখা তো হচ্ছেই। আমি আমি তোমার হাজবেন্ডকে কবে দেখবে খাবারের সাথে কিছু একটা মিশিয়ে একদম মেরে ফেলবো, অথবা গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলে দিব। মা, ওই মা, মা, তুমি এখানে কি করছো? আরে লুঙ্গিটা শুকিয়েছে কিনা দেখতে আসছি। এই যে শুকিয়ে গেছে। চল নিচে যাই। চলো। তোর মা তোর বাবা বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে যে খালি বাসার মধ্যে যে পুরুষ আনে, এটা এলাকার মধ্যে সবাই জানে। এটা আবার নতুন করে বলার কি আছে? ওরে তো কল দিছি, ও আসতেছে, দেখা যাক। আসুক আগে। কি ব্যাপার, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোর সাথে আর আমরা কেউই বন্ধুত্ব রাখতে পারবো না। কি বলতেছিস এগুলো? হ্যাঁ যা বলতেছি ঠিকই বলতেছি। তোর মা তোর বাবা বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে যে খালি বাসার মধ্যে যে পুরুষ আনে, এটা এলাকার মধ্যে সবাই জানে। এটা আবার নতুন করে বলার কি আছে? দেখ, তোদের এই ফালতু কথা আমার শুনতে মোটেও ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে? সত্যি কথা কখনই কারোর ভালো লাগে না। সত্যি কথা না একটু তিতাই হয়, বুঝছিস? আর তাছাড়া এটাই বলার ছিল আমাদের, আজকের পর থেকে আমাদের সাথে আর যোগাযোগ করার চেষ্টা করিস না। এই রাফিদ, চল চল।
দেখে আয় তোদের জন্য কি এনেছি। মুক্তা, মুক্তা মা, মুক্তা, মুক্তার মা, মুক্তার মা, কি হয়েছে? দেখো তো মেয়ে কি হয়েছে। মুক্তা, মুক্তা, মুক্তা। বাবা, আমার মৃত্যুর জন্য মা দায়ী। তোমার অগোচরে মা একটা যুবক ছেলের সাথে পরকীয়া করে বেড়ায়, সেটা তুমি ছাড়া পুরো পাড়ার মানুষ জানে। মায়ের জন্য আমি সবার কাছে অপমানিত হই। আমার বন্ধু আমাকে ছোট করে কথা বলে। আমি নিজ চোখে মায়ের এসব দেখে আর মেনে নিতে পারছি না, তাই আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। ভালো থেকো তোমরা। ছি 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 ছি, তোমার মতো একটা মহিলার সাথে আমি এতদিন সংসার করেছি। তোমার জন্য, তোমার জন্য আরো আমার নিষ্পাপ মেয়েটা দুনিয়া থেকে চলে গেল। আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম কোনো এমন কাজ করব না, তোমার কোনো ক্ষমা নেই। এরকম দুশ্চরিত্রের মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাও, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমাকে শেষবারের মতো সুযোগ দাও। না, তোমার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যাও। যাও, বেরিয়ে যাও। মারে, কেন তুই এই কাজ করতে গেলি?